আমি আজকে আপনাদেরকে এই গরমের সম্পর্কে বাঁচার জন্য 10টি টিপস আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর যে জিনিসটি আমাদের মনে রাখতে হবে, আগুন থেকে বাঁচার জন্য কিছু কাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিছু কাজ করা দরকার। 1 নম্বর হচ্ছে এই অবস্থাতেও আমাদের সওম পালন করা দরকার। সলফে সালেহীন সওম পালন করতেন গরমের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন গরমের মধ্যে সওম পালন করা তিনি ওসিয়ত করেছেন, করার জন্য তিনি তার ছেলেকে ইবনে ওমরকে ওসিয়ত করেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি গরমের মধ্যে বেশি গরমের মধ্যে সওম পালন করতেন এবং বলতেন যে আমি স্মরণ করতেছি এই গরমের মধ্যে সওম পালন করার দ্বারা আল্লাহ যেন এর বিনিময়ে আখিরাতে আমাকে গরম থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে বোঝা গেল যে কিছু কাজ আমাদের এখনই করা দরকার। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আল্লাহর জন্য আল্লাহর পথে একটি সওম রাখে, আল্লাহ তাকে সাবঈনা খরিফান, গরমের মধ্যে সেদিন যেদিন কঠিন গরম, সেদিন তাকে গরম থেকে 70 জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্ব রাখবেন। তাহলে আমাদের কিছু আল্লাহর জন্য, কাউকে জানানোর জন্য নয়, প্রচার করার জন্য নয়, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে কিছু সওম পালন করা দরকার। কেন? স্মরণ করে দেয়, এটাকেও কাজে লাগে, এই সময়টাকে, এই কঠিন অবস্থাকেও আল্লাহর জন্য কাজে লাগে। কিছু সওম আমরা পালন করার চেষ্টা করি। দ্বিতীয়ত, আমরা কিছু পানি বিতরণ করতে পারি। বোতলের পানি হোক, ভালো পানি হোক, যে কোনো পানি বোতলে করে যেভাবে হোক পানি বিতরণের ব্যবস্থা করতে পারি। আরব দেশে আপনি দেখবেন পানি বিতরণ করছে তারা, যখন হাজিদের মধ্যে পানি বিতরণ করে, উমরাকারীদের মধ্যে পানি বিতরণ করে। পানি বিতরণ করাটা সবচেয়ে বড় আফদল সাদাকা, হাদিসে আসছে, উত্তম সাদাকা। এই জন্য কূপ খনন করে দেয় উত্তম সাদাকা অন্তর্ভুক্ত। অনেকে কূপ খনন করে দেয়। আপনি কূপ খনন করে দেন বাবার নামে, মায়ের নামে, আর মায়ের নামে বুঝছেন, কারণ এটা সরাসরি যেগুলো দেওয়া যায় এগুলো হচ্ছে কূপ। নলকূপ দিতে পারেন কোনো গরিব এলাকায়, কোনো এলাকায় পানি নেই, সেখানে পানির ব্যবস্থাপনা করে দেন। কোনো জায়গাতে পানির একটা পানি বসাই দিতে পারে একটা কোণাতে, রাস্তার পাশে, যেখানে মানুষ পানি খাবে, এরকমও হইতে পারে। যার সামর্থ্য আছে সেটা করতে পারেন। মসজিদের পাশে করে দিতে পারেন সুন্দর করে একটা, যে মানুষ পথচারীরা যাওয়ার সময় পানি খেতে পারবে, এগুলো করতে পারেন। বলতে পারেন চুরি করে নিয়ে যাও, চুরি করে নিয়ে কয়টা নিবে? কিছু নেওয়ার পরও থাকবে। চুরি করে নিয়ে গেলেও সে তো খাইতেই নিবে, সেটাও মনে রাখা দরকার। সেটা কি করবে? মানুষের স্বভাব পরিবর্তন হবে না, তাই বলে আপনি কি ন্যাক কাজ করবেন না? ন্যাক কাজ করা দরকার। এই জন্য দ্বিতীয় যে কাজটি আমাদের এই অবস্থায় করা দরকার, যে বেশি করে পানির ব্যবস্থাপনা করা দরকার, ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করা দরকার। তৃতীয়ত, গাছ রোপণ করা দরকার, বৃক্ষ রোপণ করা দরকার। কারণ আপনারা জানেন যে বৃক্ষের মধ্যে উপকারিতা রয়েছে অনেক বেশি। গাছ রোপণ করার মধ্যে পথচারী সেখানে ছায়া পাবে, একজন রিক্সাওয়ালা সেখানে ছায়া পাবে, একজন মানুষ সেখান থেকে অক্সিজেন টানতে পারবে। সেই কথা নাই গেলাম, বিজ্ঞানের কথা আমি আলোচনা করলাম না, কিন্তু আপনি গাছ রোপণ করতে নিষেধ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটা গাছের চারা থাকে, সেই গাছটা যেন রোপণ করে দেয়। কিয়ামত কায়েম হলে গাছ রোপণ করে দিয়ে কি হবে? উদ্দেশ্য হচ্ছে তোমার দায়িত্ব ফল দেখা না, তোমার দায়িত্ব হচ্ছে কর্মটা পালন করা। আপনি যদি কোনো এই কাজটা করতে পারি, প্রচুর গাছ লাগাতে পারি, প্রত্যেকেই তার সোসাইটিতে, তার জায়গাতে সদাকা হবে। রাসূল বলেছেন এমন সদাকা যে গাছ যদি পাখি খায় তাতেও সদাকা হবে, পাখি খাইলেও সদাকা হবে। তাহলে আপনার আমার অসুবিধা কথা, আমি তেমন গাছ দিতে পারি, সদাকা জারি হয়ে যাচ্ছে এটা। কারণ পাখি যতদিন থাকবে গাছটা, ততদিন পাখি খাবে, মানুষ খাবে, এমনকি ছায়ায় কেউ বসলে সেটাও সদাকা হচ্ছে। তাহলে আপনার আমার এই কাজটিও করা দরকার। এই কঠিন গ্রীষ্মের কথা স্মরণ করে সবসময় গাছ লাগানোর চিন্তা ভাবনা আমরা করবো ইনশাআল্লাহ। চতুর্থ কাজ যেটা, এটা হচ্ছে মানুষের মধ্যে হালকা কাপড় বিতরণের ব্যবস্থাও করা যেতে পারে। যে কাপড়গুলো মানুষ গ্রীষ্মকালে পরে, সাধারণত শীতকালের জন্য আমরা কাপড় বিতরণ করি, গ্রীষ্মকালে পরার জন্য অনেকের কাছে নাই, হালকা কাপড় দিতে পারেন। এবং যত বেশি দিবেন তত বেশি কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ফি যিল্লি সাদাকাতি ইয়াউমুল কিয়ামা, ঈমানদার তার সাদাকার মধ্যে,
ছায়ার মধ্যে থাকবে কিয়ামতের দিন। সদকার ছায়া কিরকম? সদকা দিবেন আপনি, এটা আপনাকে হাসরের মাঠে ছায়া দিবে, এই নিয়ত করে দেন। সুতরাং যে কোনো কাজ করবেন এখন সেটা হাসরের মাঠে সদকা আপনাকে ছায়া দিবে, এই নিয়ত করে আপনি এখন প্রচুর পরিমাণে দান সদকা করতে পারেন।